একবার ভাবুন তো, একটা দেশের ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে শিকড় পরিয়ে অন্য একটা দেশের আদালতে হাজির করা হয়েছে। যখন এমন কিছু হয় তখন আন্তর্জাতিক আইনের যে ভিত্তি সেটাই কিন্তু একদম কেঁপে ওঠে। আজকের আলোচনাটা ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনা নিয়ে। আমি কোনো অপরাধী নই, আমি একজন যুদ্ধবন্দী। ম্যানহ্যাটনের এক ফেডারাল আদালতে এভাবেই গর্জে উঠলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুধু এই একটা কথাতেই কিন্তু পুরো বিচার প্রক্রিয়াটা একটা বিশাল প্রশ্নের মুখে পড়ে গেল। তো চলুন এই ঘটনার আরও গভীরে যাওয়া যাক। তো সবার আগে চলুন আমরা একটু সেই কোর্টরুমের ভেতরটা ঘুরে আসি, যেখানে এই অভূতপূর্ব নাটকটা মঞ্চস্থ হচ্ছিল। দৃশ্যটা একবার কল্পনা করুন। একদিকে তিনি ভেনেজুয়েলার মতো একটা দেশের নির্বাচিত প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রপ্রধান, আর অন্যদিকে ঠিক তার উল্টো চিত্র, পরনে কয়েদিদের নীল ইউনিফর্ম, পায়ে ভারী শিকল। একজন রাষ্ট্রনেতা আর একজন সাধারণ আসামির এই যে আকাশপাতাল তফাৎ, এটাই পুরো ঘটনাটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। তো কাঠখড়ায় শুধু ৬৩ বছর বয়সী মাদুরো একাই ছিলেন না, তার সাথে ছিলেন স্ত্রী সিলিয়া ফ্লোরেসো। আর তার অবস্থা ছিল বেশ খারাপ, কপালে ব্যান্ডেজ, চোখমুখ ফোলা, যা দেখে বোঝাই যাচ্ছিল যে আটকের সময় বেশি ধস্তাধস্তি হয়েছে। এমনকি তার আইনজীবী তো দাবি করছেন যে মিসেস ফ্লোরেসের পাঁজরের হাড়ও ভেঙে দেওয়া হয়েছে। অবশ্য আদালতে তারা দুজনেই নিজেদেরকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে মাদুরো কিভাবে সোটা নিউ ইয়র্কের আদালতে এসে পৌঁছালেন? এর পেছনের ঘটনাটা কিন্তু আরও বেশি নাটকীয়। চলুন সেটাই এখন দেখে নেওয়া যাক। ঘটনার শুরুটা হয়েছিল গত শনিবার একদম ভোরবেলা। মার্কিন স্পেশাল ফোর্সের একটা টিম কারাকাসে মাদুরোর বাসভবনে একটা ঝটিকা অভিযান চালায়। বেশ রক্তক্ষয়ী ছিল সেই অভিযানটা, আর ঠিক সেখান থেকেই তাকে তুলে নিয়ে এসে সোজা হাজির করা হয় নিউ ইয়র্কের এই ম্যানহাটন কোর্টরুমে। মাদুরোর ডিফেন্স টিম কিন্তু এই ঘটনাটাকে মোটেও গ্রেফতার বা অ্যারেস্ট বলতে রাজি না। তারা পরিষ্কার বলছে এটা একটা অ্যাবডাকশন, মানে সোজা কথায় অপহরণ। তাদের যুক্তি খুব সিম্পল, এটা কোনো আইনি প্রক্রিয়া মেনে হয়নি, এটা স্রেফ জোর করে ইচ্ছার বিরুদ্ধে একজনকে তুলে নিয়ে আসা। আর এর ফলেই কিন্তু শুরু হতে যাচ্ছে এক বিরাট আইনি লড়াই, যা হয়তো ইতিহাস হয়ে থাকবে। আর মাদুরোও কিন্তু এই লড়াইয়ের জন্য কোমর বেঁধেই নেমেছেন। তার পক্ষে দাঁড়িয়েছে বিশ্বের সেরা আইনজীবীদের একটা টিম। আর এই টিমের নেতৃত্বে কে আছেন জানেন? তিনি হলেন বিশ্বজুড়ে পরিচিত আইনজীবী ব্যারি পোল্যাক। ব্যারি পোল্যাক নামটা শুনেই হয়তো অনেকের জুলিয়ান অ্যাসাঞ্জের কথা মনে পড়ছে। হ্যাঁ, ইনিই সেই আইনজীবী যিনি প্রায় ১৫ বছরের এক লম্বা আইনি লড়াইয়ের পর উইকিলিক্সের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জকে মুক্ত করেছিলেন। তো বুঝতেই পারছেন, তার মতো একজন আইনজীবীর উপস্থিতিই বলে দিচ্ছে যে মাদুরোর ডিফেন্স কতটা শক্ত হতে চলেছে। তো পোল্যাকের মূল অস্ত্রটা কি হতে চলেছে? সেটা হলো হেড অফ স্টেট ইমিউনিটি। এটা আন্তর্জাতিক আইনের একটা খুবই গুরুত্বপূর্ণ নীতি। সহজ কথায়, কোনো দেশের ক্ষমতাধীন রাষ্ট্রপ্রধানকে অন্য কোনো দেশ তাদের আদালতে বিচার করতে পারে না। তিনি এক ধরনের আইনি সুরক্ষা পান। আর এই মামলায় পুরো লড়াইটা কিন্তু এই একটা নীতির ওপরেই দাঁড়িয়ে আছে। এই বিষয়টা নিয়ে বারি পোল্যাকের একটা কথা কিন্তু দারুণ। তিনি বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে জিতে আসা একজন প্রেসিডেন্টকে যদি এভাবে অন্য দেশে বিচার করা হয়, তাহলে সেটা হবে আন্তর্জাতিক আইনের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেওয়ার মতো। মানে এর থেকে বড় অবমাননা আর হতে পারে না। আচ্ছা, এই যে এত বড় একটা আইনি লড়াই, এর পেছনে কি শুধুই আইন, নাকি পর্দার আড়ালে অন্য কোনো রাজনৈতিক খেলা চলছে? চলুন এবার সেই দিকটা একটু খতিয়ে দেখা যাক। অনেক রাজনৈতিক বিশ্লেষকই কিন্তু একটা প্রশ্ন তুলছেন, মাদুরোর বিরুদ্ধে যে নার্কো টেরোরিজম বা কোকেন পাচারের মতো এত বড় বড় অভিযোগ আনা হয়েছে, এগুলো কি সত্যি, নাকি এগুলো শুধুই একটা অজুহাত, আসল উদ্দেশ্যটা অন্য কিছু? এই বিশ্লেষকদের মতে আসল খেলাটা হলো ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদকে নিয়ে। এই যে চার্টটা আমরা দেখছি, এটা কিন্তু সেটাই বলছে। দেখুন, প্রায় ৭০% মনে করছেন এর পেছনে মূল কারণ হল তেল, আর মাদক পাচার ঠেকানোর বিষয়টা, সেটা মাত্র ২০%। আর এই তেলের তত্ত্বটাকে আরও উস্কে দিয়েছে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা মন্তব্য। বলা হচ্ছে, তিনি নাকি সম্প্রতি বলেছেন, আমরাই এখন ভেনেজুয়েলাকে কন্ট্রোল করি। এই একটা কথাই কিন্তু ভূরাজনৈতিক উদ্দেশ্যের দিকে সরাসরি আঙুল তুলছে, তাই না?
তো সব মিলিয়ে এই মামলার বর্তমান অবস্থাটা কি আর এর ঐতিহাসিক গুরুত্ব ঠিক কতটা, চলুন এক নজরে সেটা দেখে নেওয়া যাক। মামলার মূল চার্জগুলো তো আমরা জানি, নার্কো টেরোরিজম আর যুক্তরাষ্ট্রের টন কোকেন পাচারের ষড়যন্ত্র। পরবর্তী শুনানির তারিখও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মার্চ 17, 2026। আর মাদুরোকে আপাতত রাখা হবে ব্রুকলিনের একটা হাই সিকিউরিটি জেলে, যেখানে একসময় এল চাপোর মতো কুখ্যাত ড্রাগ লর্ডকেও রাখা হয়েছিল। অন্যদিকে কোর্টের বাইরেও কিন্তু পরিস্থিতি বেশ উত্তপ্ত। মাদুরোর পক্ষে আর বিপক্ষে বিক্ষোভকারীরা রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ছে। তবে এত কিছুর পরেও একটা দৃশ্য কিন্তু সবার নজর কেড়েছে। কোর্ট থেকে বেরোনোর সময় মাদুরোর সাংবাদিকদের দিকে তাকিয়ে ইংরেজিতে শুধু একটা কথাই বলেন, হ্যাপি নিউ ইয়ার। ভাবা যায়, এই একটা কথার মধ্যেই যেন তার সেই জেদি আর অদম্য মনোভাবটা ফুটে উঠেছে। শেষ পর্যন্ত তাই একটাই বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়, এই যে পুরো ঘটনাটা, এটা কি আসলেই আইনের শাসন প্রতিষ্ঠার একটা চেষ্টা, নাকি 21 শতকে এসে গণতন্ত্রের মুখোশে এক নতুন ধরনের উপনিবেশবাদ? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।